এই হচ্ছে আমাদের মুম্বাইয়ের তাজ হোটেল। প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি প্লাইগুলোকে কালার করে ডিজাইন করে রাখা হয়েছে। খুবই আমার মা দেখতে পাচ্ছি যেখানে মায়ের প্রতিমাটা রাখা হবে সেই জায়গাটা খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। সব দেখতে পাচ্ছ মুম্বাইয়ের যে তাজ হোটেল হচ্ছে তার প্রায় 90% মতন কাজ কমপ্লিট হয়ে গেছে। খালি দুর্গা তো হে গাইস, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, পুজো প্রিপারেশন ব্লগ নিয়ে। আর আজকে আমি চলে এসেছি আসানসোলের ধ্যান কোলিয়ারি বা ম্যানধুমা অনেকেই বলে, তো সেখানে চলে এসেছি। আর এখানে এবছরের থিম হচ্ছে মুম্বাইয়ের তাজ হোটেল, যার প্রায় কাজ দেখতেই পাচ্ছ পেছু দিকে প্রায় 90%-এর মতন কাজ কমপ্লিট হয়ে গেছে আর প্রায় 10%-এর মতন বাকি রয়েছে কাজ। তো সেই কাজটা দেখাবো আর পুরোটা কিসের কাজ হচ্ছে এবং তোমরা কিভাবে আসবে আর তাজ হোটেল কত তারিখে ওপেনিং রয়েছে সব কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো ধ্যান কোলিয়ারি 2024-এর পুজো প্রিপারেশন। তো দেখতে পাচ্ছ মুম্বাইয়ের যে তাজ হোটেল হচ্ছে তার প্রায় 90%-এর মতন কাজ কমপ্লিট হয়ে গেছে। খালি সে এদিকে একটু বাকি রয়েছে আর জাস্ট এদিকটা বাকি রয়েছে, বাদ বাকি পুরোটাই দেখতে পাচ্ছি যে কমপ্লিট হয়ে গেছে। আর লাইটিংও দেখতে পাচ্ছি লাগানো হয়ে গেছে, প্রচুর পরিমাণে লাইটিং লাগানো হয়েছে দেখতে পাচ্ছি। লাইটিংয়ে আরও খুব সুন্দর লাগবে, এমনিতে কালারিংয়ে খুব সুন্দর লাগছে, তারপর লাইটিংয়ে তো আরও খুব সুন্দর লাগবে। এলো যে মা। আর এই সাইডে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বাটাম দেখতে পাচ্ছি কালারিং করে রাখা হয়েছে, খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছি। আর এগুলোও দেখতে পাচ্ছি লাগানো হবে, প্রচুর পরিমাণে ডিজাইন করা হয়েছে। আই থিঙ্ক এই সাইড দিকে লাগানো হবে, যে এই ডিজাইন করেগুলো রাখা আছে। তো প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি রাখা রয়েছে, খুবই সুন্দর ডিজাইন করে পরে। আমার মা সবার মা দুর্গা। তো দেখতে পাচ্ছ পুরোটা প্লাই দিয়ে পরে করা হয়েছে, প্লাইয়ের উপর কালারিং করা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর কিছু কিছু সোলারের কাজ রয়েছে দেখতে পাচ্ছি, যে মিডিল পজিশনে সাদা সাদা করা হয়েছে সেগুলো সোলার দিয়ে করা হয়েছে দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে দেখতে। তো দেখতে পাচ্ছ প্রায় 90%-এর মতন কমপ্লিট হয়ে গেছে, যেমন কি বললাম ভিডিওর মাধ্যমে। আর খুবই সুন্দর কালারিং করা হয়েছে দেখতে পাচ্ছি, আর লাইটিংও বসানো হয়ে গেছে প্যান্ডেলের ওপর, জাস্ট 10%-এর মতন বাকি রয়েছে। তো চলো এবার ভিতর দিকে যাবো, দেন ভিতরের কাজটাও একটু দেখাবো তোমাদেরকে যে ভিতরে কিসের ডিজাইন হচ্ছে। তো এবারে চলে এলাম মণ্ডপের ভিতরের দিকে, যেখানে মায়ের প্রতিমাটা রাখা হবে সেই জায়গাটায়। আর সেই জায়গাটাও খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। তো এখনও প্রায় কাজ অনেকটা বাকি রয়েছে। তো চলো যে কাজটা হয়েছে সেই কাজটাই তোমাদেরকে একটু দেখানো যাক। পরে দেখতে পাচ্ছি পুরো গোল্ডেন গোল্ডেন টাইপের কালার করা হয়েছে, আর দেখতে পাচ্ছি হাতের মুখগুলো লাগানো রয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছি ওপরের ডিজাইনটা। তো যেখানে মায়ের প্রতিমাটা রাখা হবে সেই জায়গাটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হয়েছে ডিজাইন করে কালার করে পরে। তো এখানে মুম্বাইয়ের তাজ হোটেলটা রয়েছে, আর এই সাইডে নৌকো রয়েছে দেখতে পাচ্ছি, খুবই সুন্দর রয়েছে দেখতে পাচ্ছি দৃশ্যটা। তো তোমাদেরকে ভেতরে এবং বাইরে দুটোই কাজ দেখালাম, প্রায় 90%-এর মতন কাজ হয়ে গেছে। আর ভিতরটা তো জাস্ট সেরাভাবে সাজানো হয়েছে, যেখানে মায়ের প্রতিমাটা রাখা হবে সেই জায়গাটা। আর বাইরেও প্রায় 90%-এর মতন কাজ হয়ে গেছে, প্রায় ভিতরেও 90%-এর মতন কাজ হয়ে গেছে। তো বাইরের যে কাজটা রয়েছে সেখানে খালি সে একটু মাত্র বাকি রয়েছে, লাইটিংও বসানো হয়ে গেছে। এবারে বলে রাখি তোমাদের যে তোমরা কিভাবে আসবে, আসার কথা বলে রাখি। তোমরা যদি আসানসোল দিক থেকে আসো তো যে কোনো বরাকর বা চিত্তরঞ্জন বা তোমরা ডিসাইডগড় লাইনের বাস ধরে বা পুরুলিয়া লাইনের বাস ধরে যে কোনো তোমরা বাস ধরে আসানসোল দিক থেকে, তো তোমাদেরকে ধ্যান কোলিয়ারি বা ম্যানধুমা বললেই নামিয়ে দেবে। আর যদি তোমরা পুরুলিয়া দিক থেকে আসো তাহলে যে কোনো আসানসোল লাইনের বাস ধরে
বা তোমরা ডিসাইড করে দিক থেকে এলে যে কোনো তোমরা আসানসোল লাইনের বাস ধরে বা বরাকর লাইনে যদি আসো তাও তোমাদেরকে আসানসোল লাইনের বাস ধরে তোমাদেরকে আসতে হবে। ডেভেলপমেন্ট কোলিয়ারি বললে তোমাদেরকে নামিয়ে দেবে। আর তোমরা চাইলে আসতে পারো। আর এখানে কমপ্লিট হয়ে যাবে 3 তারিখে, কমপ্লিট হয়ে যাবে যেমন কি দাদারা বললো। আর ওপেনিংয়ের কথা বলে রাখি, ওপেনিং হবে 6 তারিখে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল।